তোদেরকে এই দেশে আর মাস্তানি করতে দেওয়া যাবে না। এইখানে 2,500 মানুষের রক্তের উপর দাঁড়িয়ে বাংলাদেশের মানুষ এই মুহূর্তে। এখানে আওয়ামী লীগের পক্ষে যে কথা বলতে যাবে, আওয়ামী লীগের বিভিন্ন টকশো টেলিভিশন পত্রিকা সাংবাদিক কারা কারা কাদেরকে ডাকছে কী ডাকছে সবই করা হবে। হঠাৎ করে টেলিভিশনের সামনে কিন্তু লোকজন হাজির হয়ে যাবে, তখন বলতে হবে না সরকারেরও আমরা দুচি না। এই হাদির ঘটনার পরে এই দেশে আওয়ামী লীগকে চরম শাস্তি দিতে হবে, চরম শিক্ষা দিতে হবে। ওদেরকে এই দেশের রাজনীতি, ওদের নিরাপদে বাংলাদেশে থাকতে দেওয়া যাবে না। হাদির যদি কিছু হয়ে যায় বাংলাদেশে সেদিন কারবালা হয়ে যাবে, কারবালা। এটার জন্য যা প্রস্তুতি নেওয়া দরকার নেওয়া হচ্ছে। এদেরকে শান্তিতে থাকতে দেওয়া যাবে না। যদি সরকার ওইখানে বাধা দিতে আসে, যা 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 যেটা করার দরকার সেটা করা হবে। এই দেশে হয় হাদিরা থাকবে না আওয়ামী লীগ থাকবে। যদি হাদিরা বাঁচতে চায়, আওয়ামী লীগকে এই দেশে নিরাপদ বাতাস তাদের নাকের ভেতরে ঢুকতে দেওয়া যাবে না। এক কথা পরিষ্কার, যেই শালারা যায় টকশোমকশোতে যায় এখন সাংবাদিক সাজা করবে, ইন্ডিয়ান টাকা পয়সা খায়া, এদেরকে ম্যানুয়ালি দেখা হবে। কেমনে দেখা হবে এটা এই সপ্তাহ থেকেই দেখতে পারবি। কথাবার্তা বলবি, বাইরে যায় সাবধানে। টেলিভিশন পত্রিকাগুলো যারা কিনে এই জাউরামিগুলো করতে সুযোগ করে দিচ্ছেন, তাদের ব্যাপারেও কিন্তু নোট রাখা হচ্ছে। সো খুব সাবধান।